ইউএসের ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউর প্রক্রিয়ার নতুন পরিবর্তনটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকম প্রচারণা দেখতে পাচ্ছি, যেটা দেখে বাধ্য হলাম আজকের ভিডিওটা করার। মানে আমি হতাশ হলাম যে গতকালকেও একটা ভিডিও দেখলাম একদম পপুলার একটা চ্যানেলে, এই পরিবর্তনটা নিয়ে ভ্রান্ত ধারণা অনেকের মাঝেই আছে। কেউ বলছে 48 ঘন্টায় ভিসা হয়ে যাবে, খুব দ্রুত ভিসার প্রক্রিয়াটা হবে। কেউ বলছে 2 কার্য দিবসেই, শুধুমাত্র 2 কার্য দিবসেই ভিসা দিবে। এগুলো আসলে সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা। আসলে এই ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউর প্রক্রিয়াটায় জাস্ট একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সাথে আপনারা কিভাবে অ্যাডজাস্ট করবেন বা সঠিক কি পরিবর্তনটা আসলো সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ইমিগ্রেশন ভিসার একেবারে I-130 বা I-140 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনায়। রিসেন্টলি প্রত্যেকটা মিডিয়া নিউজ করছে, বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন ইউটিউব চ্যানেল নিউজ করছে যে ইউএসের ইমিগ্রেশন ভিসাটা একদম ফাস্টার হয়ে গেছে। ফাস্টার করার জন্য 48 ঘন্টার মধ্যে ভিসা দিবে বা 2 কার্য দিবসে ভিসা দিবে। তো এগুলো দেখে আমি একটু হতাশ হলাম। আসলে প্রক্রিয়াতে খুব বড় ধরনের কোনো পরিবর্তন আসে নাই। আগে নর্মালি যেই ইন্টারভিউ লেটারটা আসতো সেখানে জাস্ট এখন এই ইন্টারভিউটা 2 দিনে হবে, 2টা কার্য দিবস তারা নিবে। অর্থাৎ প্রথম একটা দিন ইন্টারভিউর জন্য প্রি স্ক্রিনিংয়ের জন্য একটা শিডিউল নিতে বলা হবে আপনাকে। যখন ন্যাশনাল ভিসা সেন্টার, আপনাদের বুঝতে হবে যে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে যখন কেসটা ইউএস এমবাসি ঢাকাতে আসবে, তো আসার পরে ডিরেক্ট ইন্টারভিউতে অনেকেই অনেক জটিলতায় থাকে। দেখা যায় যে অনেক ডকুমেন্ট প্রপারলি সাবমিশন করা থাকে না বা ডকুমেন্ট মিসিং থাকে। সেই কারণে দেখা যায় যে তার ভিসার প্রক্রিয়াটা মানে জটিল আকার ধারণ করে বা অনেক সময় নেয়। তো সেজন্য ইউএস এমবাসি ঢাকা কী করেছে, এখন 2টা দিনে এই ভিসার ইন্টারভিউর প্রক্রিয়াটা শেষ করবে। নাম্বার 1, প্রথম দিন হচ্ছে আপনাকে একটা প্রি স্ক্রিনিং রিকোয়েস্ট লেটার পাঠাবে। এরকম একটা মেইল আপনারা অনেকেই অলরেডি পেয়ে গেছেন। এই মেইলে কী লেখা আছে দেখেন, উই হ্যাভ রিসিভ ইউর কেস ফ্রম দ্য ন্যাশনাল ভিসা সেন্টার এনভিসি। ইউ আর নাও রিকোয়েস্টেড টু শিডিউল ইউর ইউএস ইমিগ্রেশন ভিসা প্রি স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য কনজুলার সেকশন ইউএস এমবাসি ঢাকা। অর্থাৎ আগে যেরকম আপনাকে ডিরেক্ট একটা ইন্টারভিউ লেটার ইস্যু করে দিত যে আপনার অত তারিখে ইন্টারভিউর জন্য এই প্রিপারেশন নিয়ে তারপর আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য হাজির হন, এখন সেক্ষেত্রে আপনাকে বলছে প্রি স্ক্রিনিংয়ের জন্য আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের যেই স্লটটা, সেখানেই 2টা অ্যাপয়েন্টমেন্ট স্লট করা হয়েছে। একটা হচ্ছে প্রি স্ক্রিনিংয়ের জন্য আর একটা হচ্ছে ফাইনাল ইন্টারভিউর জন্য। তো এই লেটারটা পাওয়ার পরে আপনাকে কি করতে হবে সেটার ইনস্ট্রাকশন সব কিছুই এখানে দেওয়া আছে। এই প্রি স্ক্রিনিং লেটারটা পাওয়ার পরে আপনার কি করতে হবে সেই ইনস্ট্রাকশন সব কিছুই ওই মেইলেই দেওয়া থাকবে। একটা প্রোফাইল ওপেন করতে হবে, ওপেন করে তারপর আপনার এই ইমিগ্রেশন ভিসার প্রি স্ক্রিনিংয়ের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে, অর্থাৎ নর্মালি ইন্টারভিউ ডেট পাওয়ার পরে আপনার যেই প্রিপারেশানগুলো নিতে হয়, এই প্রি স্ক্রিনিংয়ের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে আপনাকে সেই প্রিপারেশানগুলোই নিতে হবে। অর্থাৎ আপনার সমস্ত ডকুমেন্ট ফার্নিশ করতে হবে। যেই ডকুমেন্টগুলো আপনাদের এনভিসির ইলেকট্রনিক সিস্টেমে আপনাকে আপলোড করার, সেই ডকুমেন্টগুলো অবশ্যই সেখানে আপলোড করতে হবে এবং রিকোয়ার্ড ডকুমেন্ট যেইগুলো আছে, যেই ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে নিয়ে তারপর ওই ডেট মতো ইউএস এমবাসি ঢাকাতে আপনার উপস্থিত থাকতে হবে। এরপর যখন আপনি সেখানে উপস্থিত থাকবেন তখন তারা সব ডকুমেন্টগুলো চেক করবে। অর্থাৎ এই সেশনে কোনো আপনাকে প্রশ্ন করবে না, আপনার শুধুমাত্র ডকুমেন্টগুলো চেক করবে। কিছু ডকুমেন্ট আছে আপনাকে অবশ্যই ন্যাশনাল ভিসা সেন্টারের কনজুলার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সেন্টার আছে,
যেটা অনলাইন সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে আপনার অবশ্যই আপলোড করতে হবে স্পেশালি ফিনান্সিয়াল ডকুমেন্টগুলো, অর্থাৎ আপনার পিটিশনারের ফিনান্সিয়াল ডকুমেন্ট আছে, আপনার জয়েন্ট স্পন্সরের ফিনান্সিয়াল ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টগুলো ওরা ফিজিক্যালি দেখে না এই এমবেসিতে, বা দেখার রাইট নাই। সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনার ওই ইলেকট্রনিক সিস্টেমে আপলোড করতে হবে। আর বাকি ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। তাহলে আপনার এই লেটারটা পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে প্রথমে প্রোফাইল ক্রিয়েট করা, প্রোফাইল ক্রিয়েট করে তারপর ন্যাশনাল ভিসা সেন্টারের ইলেকট্রনিক সিস্টেমে যেই ডকুমেন্টগুলো আপলোড করার সেই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এরপর আপনাকে মেডিকেল করতে হবে, মেডিকেল করে তারপর আপনাকে ইন্টারভিউর দিন সকল ডকুমেন্ট আপনার যেই রিকোয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ ইমিগ্রেশন ভিসার স্পেশালি সিভিল ডকুমেন্ট, যেই ডকুমেন্টগুলো আপনারা আগে ইলেকট্রনিক সিস্টেমে আপলোড করেছেন, আপলোড করে আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন, ওই ডকুমেন্টগুলো এখন তারা ভেরিফাই করবে যে ওই ডকুমেন্টগুলো সরাসরি আপনার কাছে অরিজিনাল কপিটা আছে কিনা। এক্ষেত্রে যদি দেখে যে সব ডকুমেন্টগুলো আপনার ঠিক আছে এবং কোনো ডকুমেন্টের মধ্যে যদি নামের মিসম্যাচ থাকে, ডেট অফ বার্থের মিসম্যাচ থাকে, তাহলে এগুলো অবশ্যই ঠিক করে নেবেন। ঠিক করে নিয়ে তারপরে আপনারা ইন্টারভিউর সময় সকল ডকুমেন্ট সহ আপনারা যাবেন। যদি তারা দেখে যে আপনার সকল ডকুমেন্ট আপলোড প্রপারলি দেওয়া আছে এবং আপনার প্রোফাইলটা ঠিকমতো করা আছে, আপনার সকল ডকুমেন্ট আপনি সাথে করে নিয়ে গেছেন, এই হার্ড কপিগুলোও আছে, তখন আপনাদেরকে তারা আরেকটা ডেট দিয়ে দিবে সেম উইকেই। ওই যেই সপ্তাহে আপনার ইন্টারভিউ হলো এই প্রি স্ক্রিনিংয়ের, সেই সপ্তাহেই আপনাকে নতুন করে একটা ইন্টারভিউ লেটার ইস্যু করে দিবে। সেই সময় গিয়ে তারপর আপনার ইন্টারভিউ দিয়ে এই ইন্টারভিউর প্রক্রিয়াটা শেষ করতে হবে। আর যদি আপনার ডকুমেন্টে কোনো প্রবলেম থাকে তাহলে তারা বলে দিবে যে নতুন করে আপনার এই ডকুমেন্ট আপলোড করেন বা এই ডকুমেন্ট আপনি নতুন করে নিয়ে আসেন। ওই ডকুমেন্টগুলো ডকুমেন্ট কালেকশন সেন্টারে আপনি সাবমিট করেন, ওখানে দেখে তারপর ওই ডকুমেন্টগুলো যখন আপনার ঠিক থাকবে তখন আপনাকে পরবর্তী আরেকটা ইন্টারভিউ ডেট নিতে হবে। এই জটিলতা এড়াতে এই প্রি স্ক্রিনিং লেটার পাওয়ার পরে এই প্রত্যেকটা স্টেপ আপনারা প্রপারলি ফিল আউট করবেন এবং মনে করবেন এইটাই আপনার ফাইনাল ইন্টারভিউ। সেই সময় আপনি সঠিকভাবে যদি প্রস্তুতি নিয়ে যান তাহলে তারা দেখে ফাইনাল একটা ইন্টারভিউর ডেট দিয়ে দিবে। এরপর ফাইনাল ইন্টারভিউর দিন শুধুমাত্র তারা কিছু ইনফরমেশান আপনার কাছ থেকে নিবে বা ভার্বালি আপনার কাছে কি মেসেজ আছে ওই ডকুমেন্ট ওয়াইজ আপনার আইডেন্টিটিটা দেখবে, বা আপনার পিটিশনের সাথে রিলেশনশিপটা ঠিক আছে কিনা, আপনাদের নিজেদের বন্ডিংটা ঠিক আছে কিনা, নিজেদের রিলেশনটা অর্থাৎ যেই বেনিফিশিয়ারি অন্যান্য বা ডিপেন্ডেন্ট কোনো চাইল্ড থাকে বা স্পাউস থাকে তাদের সাথে রিলেশনটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখে আপনাকে ভিসার ইন্টারভিউটা শেষ করবে বা আপনার এই কনজুলার প্রসেসিংটা শেষ হয়ে যাবে। সে কারণে আপনারা অবশ্যই প্রি ইন্টারভিউ সেশনেই পুরোপুরি ইন্টারভিউ প্রিপারেশান নিয়ে যাবেন, যাতে পরবর্তী ইন্টারভিউ ডেটটা আপনারা ওই সেশনেই নিয়ে আসতে পারেন। তাহলে আপনাদের এই ভিসার প্রক্রিয়াটা সহজ হবে এবং এই নতুন প্রক্রিয়ার সুবিধাটাও আপনারা নিতে পারলেন। আর যদি আপনারা সেই ক্ষেত্রে সঠিক প্রিপারেশান নিয়ে না যান তাহলে কিন্তু জটিলতা আরও বেড়ে গেল, অর্থাৎ আবার ডকুমেন্ট দিয়ে তারপর আবার ইন্টারভিউ ডেট আপনাকে নিতে হবে, তখন আরও একটা লেন্দি সময়ের পিছনে পড়ে গেলেন, আপনার এই ইন্টারভিউ ডেটটা আরও পিছিয়ে যাবে। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে ইউএসএর ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউর প্রক্রিয়ায় নতুন যেই পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনের সাথে কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন বা আসলেই কী পরিবর্তনটা আসলো, সেই পরিবর্তনের কী সুবিধা আপনারা পাবেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।